শেরপুরের সরকারি বরাদ্দের সার দেদারসে বিক্রি হচ্ছে কালো বাজারে। একে তো সরকারের লোকসান, তার উপর কৃত্রিম সংকট তৈরির অভিযোগে 15 জন ডিলার এবং 5 দোকান ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। গেল 22 জুলাই শেরপুর সদর থানায় মামলাটি করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। দাবি গত 6 মাসে প্রায় 14 কোটি টাকার সার লুটপাট করেছে অভিযুক্তরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সম্প্রতি শেরপুর শহরের নিউ মার্কেট ও রঘুনাথপুর বাজার সহ বিভিন্ন এলাকার সার ডিলারের দোকানে হঠাৎ পরিদর্শনে যান কৃষি বিভাগের কর্মকর্তারা। যাচাই বাছাই করতেই বেরিয়ে আসে অনিয়মের তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 4,412 মেট্রিক টন ইউরিয়া, 821 মেট্রিক টন ডিএপি এবং 134 মেট্রিক টন টিএসপি সার খোলা বাজারে বিক্রি না করে অধিক মুনাফার আশায় পাচার করা হয়েছে কালো বাজারে, যার বাজার মূল্য প্রায় 14 কোটি টাকা। সরকারি বরাদ্দের এমন অনিয়ম করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে জেলা সদর থানায় 20 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সেই খুচরা বিক্রেতা এবং কৃষকদেরকে আমি শনাক্ত করে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এই সারটুকু পেয়েছেন কিনা, তারা তখন কয়েকজন বলে যে আমাদেরকে 20 বস্তা দিলে লিখেছে 200 বস্তা, বা অনেক কৃষককে সার দেয় নাই, তাদের নামে ভুয়া ভাউচার করেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তাদের নামে ভুয়া ভাউচার তৈরি করে 300 থেকে 500 বস্তা পর্যন্ত সার উত্তোলন দেখানো হয়েছে। বাস্তবে কোনো সারই পাননি তারা। আমার বিরুদ্ধে একটা লেখা হয়েছে 300 বস্তা সারের, এই সারটা আসলে আমি পাইনি। 20 বস্তা লাগে তখন 10 বস্তা, ওই যে অর্ধ করে ভাগ করে দেয়, রিকোয়েস্ট করে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছ থেকে নিয়ে এভাবে চালাই। মাঠে সারের এমন হাহাকার ও কালোবাজারের কারণে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় সাধারণ কৃষকরা। সার ইউরিয়া সার দেওয়ার সময় মতন চাইলে পাই না, দোকানে যাই দাম বেশি চা। পাচার না করতে 2 দিন পরে সিন্ডিকেট করে দাম বাড়ে, অন্য জায়গায় সার পাচার করতে যাতে বিষয়টা যাতে সবাই একটু লক্ষ্য করে। তবে অভিযোগ অস্বীকার করেছে সার ডিলাররা, আর অভিযুক্ত মির ট্রেডার্সের স্বত্বাধিকারী সংবাদ প্রচার না করার অনুরোধ জানান। এটা হয়রানিমূলক মামলা করছে, আমাদেরকে হ্যারাসমেন্ট করার লেগে। এখন উজ্জ্বল এস্টাবলিশ করো, কারণ আমাদের যে কেস কামারে যেটা আছে এটা একটা মীমাংসায় বসতেছি, যাতে ও কেসটাকে উড্র করে নেয়। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কৃষি খাতের এমন অনিয়মের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মামলাটি এখন তদন্তনাধীন অবস্থায় আছে এবং তদন্ত শেষে জানা যাবে যে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এটা যে ওই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এসব ঘটনার মাঝেও 34 বস্তা সার পাচারকালে আটক করে এলাকাবাসী। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ।